নমস্কার। পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট প্রার্থীদের খাদ্যাভ্যাস নিয়ে আমাদের যে আলোচনা, আজ চতুর্থ পর্ব। আজ আমরা আলোচনা করব আমাদের সকলের প্রিয়, আমাদের মেয়র, কলকাতার মেয়র এবং আমাদের সকলের কাছের মানুষ মিস্টার ফিরহাদ হাকিম স্যারের খাদ্যাভ্যাস নিয়ে। 2021 সালে এই খাদ্যাভ্যাসের ওপর ভর করেই উনি ভোট বৈতরণী পার হয়েছিলেন। আর ওনার এই খাদ্যাভ্যাস নিয়ে যে তথ্য আমাদের নিজেদের অজ্ঞাতসারেই আমাদেরকে দিয়ে সাহায্য করেছেন আমাদের সকলের প্রিয় চ্যানেল এগিয়ে রাখার এবিপি আনন্দ। তাই এবিপি আনন্দের কাছে আমরা চিরকৃতজ্ঞ এবং চিরঋণী। উনি কম বয়সে প্রচুর পরিমাণে বিরিয়ানি, চাপ, রেজালা, রুটি এসব খেয়েছেন। উনি বয়স বাড়ার সাথে সাথে ওনার খাদ্য তালিকা থেকে এই ধরনের ভারী খাবার বা তেল মশলা জাতীয় খাবার উনি বাদ দিয়েছেন। পরিবর্তে উনি বাড়িতে তৈরি ছিমছাম খাবারই, আড়ম্বরহীন খাবার পছন্দ করেন। ওনার 2021 সালের এই যে খাদ্যাভ্যাস, এই খাদ্যাভ্যাসের মতো এবারেও 2026 সালে উনি একই খাদ্য তালিকা ফলো করে ভোট বৈতরণী পার হতে পারেন কি না সেটি এখন দেখার। ওনার এই খাদ্যাভ্যাস 2011 সালে পরে ওনার ভোট সংখ্যা বা ভোটে জেতার পরিমাণ, ভোট পাওয়ার পরিমাণ বাড়াতে সাহায্য করেছিল কিনা সেটা আলোচনার বিষয়। আশা করছি আমরা ভবিষ্যতে সেই ধরনের আলোচনা কিছু পাবো এবং সেই আলোচনা করে আমরা ওনার খাদ্যাভ্যাসের সঙ্গে ভোট সংখ্যা বাড়ার কোনো সম্পর্ক আছে কিনা সেটা জানতে পারবো। পুরো ভিডিওটি দেখুন। অনেক ধন্যবাদ। যদিও ফিরহাদ হাকিম স্যার লাল রং খুব একটা পছন্দ করেন না, তবু সকালবেলায় উনি লালেরই মুখ দেখেন। উনি খান লাল চা ও মুড়ি। এরপর পাওয়ার মিল হিসেবে উনি খান ভাত, ডাল, শশা, গয়না বড়ি, আলু পটলের তরকারি, মাছ এবং অবশ্যই সেই লাল রঙের বেদানার রস। মেদিনীপুরের বিখ্যাত গয়না বড়ি ওনার বিশেষ পছন্দের। এই খাবার ওনাকে ভোট প্রচারে সমস্ত রকম এনার্জির যোগান দেয় এবং ওনার শরীর সুস্থ রাখে। টিফিনে বা দুপুরে বা খিদে পেলে উনি অবশ্যই খান স্টিলের বা অ্যালুমিনিয়ামের থালায় রুটি ও আলু ভাজা। মাঝে মাঝে ওনার খাবার ফাঁকে উনি ফল খান এবং খান সেই লাল বেদানার রস। রাতে ওনার খাবার একদমই আড়ম্বরহীন। উনি খান ভাত, ডাল ও তরকারি। ওনার ফলের পাতে থাকে মোসাম্বি, লাল রঙের আপেল, কমলা রঙের পেঁপে এবং অবশ্যই সেই লাল বেদানার রস। এই খাবার খেয়ে 2021 সালে উনি ভোট বৈতরণী পার করেছিলেন সহজেই। 2026 সালে সেই একই ঘটনা ঘটে কিনা সেটাই দেখার। ভালো থাকবেন। অল দ্য বেস্ট ফিরহাদ হাকিম স্যার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা।